নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা টিফিন হয়ে গেছে। টিফিনে এমন কিছু করিনি, আজকে কলা, পাউরুটি আর ডিম সিদ্ধ করেছিলাম। তাই ছেলের আজকে স্কুল আছে, তাই স্কুলে ছেলেকেও দিয়ে দেবো আর বরকেও দিয়েছি। ও এসে টিফিন খেয়েছে। অবস্থা দেখো, একজন কোলের মধ্যে এসে শুয়ে রয়েছে, উঠবে না, ওঠাতে পারছে না। গাড়ির ব্যাটারিটা খারাপ হয়েছে, এর জন্য এসে চার্জে বসিয়েছে। চার্জে বসিয়ে এখন টিফিন খেয়ে আবার গাড়ি নিয়ে বেরাবে। এরকম অবস্থা, ও এখন উঠবে না। উঠবি না? এই ওঠ বাবা, কাজ বেরাবে না, চল ওঠ। কি রে আদিক খেলা দেখো না। চিকুম চিকুম, ওট 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 ওট। চলো এবার আমি রান্না বসাই। এই পটল আলু দিয়ে মাছের ঝোল করবো, তেলাপিয়া মাছ। আর হচ্ছে গিয়ে এই যে চাল কুমড়ো কেটে রেখেছি, চাল কুমড়ো করবো নারকেল দিয়ে, যে নারকেল দিয়ে। তাই জন্য তাড়াহুড়ো করছি, জানি না কতটা কি করতে পারবো। দেখি মাছটা ছেড়েছে নাকি। মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, জলে বরফ হয়ে রয়েছে। এই যে মাছটা তিন চার চিকুম আজকে মাছ খাবে কি গো? চিকুম কাজে মাছ, হ্যাঁ ভাত তো খাচ্ছে মোটামুটি। মাছ দিয়ে দিই যদি ভালো খায়। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। 4টে মাছ করবো, একটা চিকুমে। মাংসটা রোজ খেতে চায় না, এর জন্য মাছ যদি মাছ করলে উনি ভাতটা খায়। ভাত তো এমনিতেই খাচ্ছে না, তার মধ্যে রোজ মাংস দিয়ে ভাতও খেতে চায় না। তাই জন্য আমরা যেদিনকে মাছ খাই ওর জন্য সেদিনকে মাছ করে দিই, তাহলে যদি ভাতটা খায়। এই কারণে এই যে মাছটা ভেজে নেবো। মাছটা ভাজা হোক, তত সময় নারকেলটা করে নিই। দেখো মাছ ভাজতে দিয়েছি, আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটাও বসিয়ে দেবো। এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। ফোড়নে এখানে মাছটাকে ফুটছে, এর জন্য একটু ভয় করছে। এই নারকেলটা কুড়িয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। নারকেল দিয়ে করবো চাল কুমড়োটা, এই জন্য নারকেলটা দিয়ে দিয়েছি। এবার নারকেলটা একটু হালকা করে ভেজে নিই, তারপর চাল কুমড়োটা দিয়ে দেবো। মাছটা একদিক ভাজা হয়ে গেছে, রেখে দিই। দেখো এখানে জিরে, কালো জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা, কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা হোক, লাল লাল হোক, কারণ বড় বড় আলু কেটেছি তো, তাহলে আলুগুলো ভাজা হবে না। তারপরে পটলগুলো দেবো। আর এখানে দেখো চাল কুমড়ো দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো। এবার আস্তে আস্তে এটা হোক, এটাকে ভাজবো। ভাজার জায়গা পাচ্ছি না, ঢেকে দিয়েছি এটাকে। দেখো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এটাকে নিয়ে স্কুলে যাব। বৃষ্টি পড়ছে বাইরে, আকাশটার অবস্থা অন্ধকার করে এসছে। আর একজনের অবস্থা
বাবা চলে গেছে, এখানে এসে শুয়ে রয়েছে। চলো রান্না বান্নাগুলো সারি। দেখো এখানে রান্না হচ্ছে, আর এখানে আমি আমার জুসটা করে নিচ্ছি। বিটরুট আর এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে জুস করে নেবো। জুস করে এটাকে ছেঁকে শুধু জলটা খাবো, মানে বিটরুটের রসটা খাবো, আর হচ্ছে গিয়ে ফাইবারটা বাদ দিয়ে দেবো। এখন ফাইবারটা এখন আর খাবো না। চলো এটাকে ইসে করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো বিটরুটের রসটা করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেবো ভালো করে। এটাকে তোমরা চাইলে যদি দুপুরবেলা রুটি খাও সেটার সঙ্গে মিশিয়েও খেতে পারো, কিন্তু আমি তো রাত্রি দুপুরবেলা একটুখানি ভাতই খাই, রুটিটা আর করার সময় পাই না। ওরসে রুটি করতে হয়, আবার ঝামেলা। এই জন্য অল্প কটা যেটুখানি ভাত দিয়েছে সেইটুখানি ভাতই খেয়ে নিই। আর এই রসটা না খাওয়া খুব ভালো, শরীরের স্কিনে চুলের পক্ষে খুব ভালো। এর জন্য এটার মধ্যে একটুখানি বিট নুন মিশাবো আর একটু লেবু মিশাবো। চলো এটাকে ছেঁকে নিই। দেখো এটার মধ্যে একটুখানি রস মিশিয়ে দিচ্ছি, লেবুর রস। আর এ দেখো এটা বিট নুন আর লেবুর রস মিশিয়ে দিয়েছি। এই 1 গ্লাস হয়েছে। এবার এটাকে খেয়ে নেবো। 1 গ্লাস হয়নি, 1 গ্লাস আমি করেছি জল মিশিয়ে। লেবুটা নাহলে বেশি লাগে, এর জন্য 1 গ্লাস করে নিয়েছি। চলো খেয়ে নিই। খারাপ লাগে না, ভালোই লাগে। কালকেও খেয়েছিলাম আমি এটা, আগেও খেতাম, ভালোই লাগবে খেতে। এই দেখো এখানে জিরে আদা বাটা আর একটুখানি একটা ছোট্ট পেঁয়াজের হাফ দিয়েছি, আর টমেটো বাটা। পেঁয়াজটা দিতাম না, কিন্তু মাছটা মনে হচ্ছে একটু নরম নরম কিনেছি, বুঝতে পারিনি। এই দেখো মাছটা, এর জন্য পেঁয়াজটা একটুখানি দিচ্ছি। এখান থেকে একটা চিকুনের মাছ রাখবো, আর 3টে আমাদের জন্য করব। আর এখানে চাল কুমড়োটা হচ্ছে, এখানে মাছটা থাক। চাল কুমড়োটা হচ্ছে, চাল কুমড়োটা আর একটু মজবে, তারপরে হলুদ দেবো। আর দেখো বৃষ্টির অবস্থা দেখবে, দেখো কি মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে। কি করব, ভিজে যাবো তো, ভিজে যাবো তো। এই দেখো আকাশের অবস্থা, অন্ধকার করে এসছে পুরো, একবারে মানে রাত্রির হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এই দেখো পুরো মনে হচ্ছে রাত্রির হয়ে গেছে। দাঁড়া দেখাচ্ছি, পুরো রাত্রির হয়ে গেছে মনে হচ্ছে, বুঝেছো? এরকম অন্ধকার হয়ে গেছে পুরো রাস্তা। এদিক দিয়ে ভালো দেখতে পারবে, এদিকে এই দেখো, এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে স্কুলে আর পাঠাতে পারবো না ছেলেটাকে, এত অন্ধকার হয়ে পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হঠাৎ করে কোথার থেকে মেঘ আসলো, এরকম অন্ধকার করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল হঠাৎ করে। সকাল থেকে ভালোই ছিল ওয়েদারটা, হঠাৎ করে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। আর কি করবো, স্কুলে তো পাঠাতে পারবো না, তা রান্নাগুলোই করি। রান্নাগুলো প্রায় হয়েই এসেছিলো, যেহেতু জানি স্কুল যাবে, এর জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এর জন্য আর তো যেতে পারবে না স্কুলে। চাল কুমড়োটা মজে এসছে। দাঁড়া ছাতা দিই, তারপরে আসবি, তাহলে ভিজে যাবি। ধনে পাতা দিয়ে দিয়েছি, এটার মধ্যেও দিয়েছি ধনে পাতা। দেখো অন্ধকার করে এসছে, ছেলেটা ওই ঘর থেকে আসবে। আমি ধরছি। এই বিদ্যুৎ, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়, চলে আয়। পুরো ভিজে গেলি? আমি এইদিকে ছাতা ধরেছি, তুই পুরো ভিজে গেলি? হ্যাঁ,
ওই গাড়ির উপর চড়বো কি আমাকে দিয়ে যাবে স্কুলে নিয়ে যাবি। ওই জানলাটা দিয়ে মানে জল আসছে দেখ তো। চিকুটা শুয়ে ছিল, ও শুতে পারছে না, জানলাটা টেনে দে। হ্যাঁ, ভিজে গেছে না ওই জায়গাটা। অল্প হ্যাঁ, জল আসছে। কিছুক্ষণ পরে জল জমবে তবে লম্বা করে যাবো নৌকা করে যাবি? হ্যাঁ, স্কুলে। নৌকা করে চলে যাবো এটাও বোঝার ভালো লাগে স্কুলে কত কিছু বোঝাবে কত কিছু লেখাবে মাথাটা কেমন গরম হয়ে যায় হঠাৎ করে তো বৃষ্টিটা নামলো, কোনো বৃষ্টি। থেকে চারিটা পড়াগুলো মানে বোঝালে অসুবিধা হবে না কিছু কারণ আমার সব বোঝাই গেছে সৌমদ্বীপ আগে যাবে নাকি সেটা দেখ, সৌমদ্বীপের থেকে চাইতে হবে। এরকম মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে, আর চাল কুমড়োটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্না তো হয়ে গেছে, যেহেতু স্কুলে যাবো ভেবেছিলাম, যে রান্না তো সব করে নিয়েছি। এখন আদা আর রসুনটা নেই ঘরে, আদা রসুনটা পেস্টটা করে রাখবো। আর এখানে জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো ছিল, সেগুলোই ভাঁজ করছি। ছেলে এই ঘরে পড়তে এসছে, ওই ঘরে দিয়ে প্রচণ্ড জল পড়ছে, এর জন্য ওই ঘরে পড়তে পারছে না। আর চারিদিক দিয়ে জল পড়ছে ওইদিকে, এর জন্য এই ঘরে পড়তে এসছে। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝড় ছাড়ছে, আর বৃষ্টি হচ্ছে, আর গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। এই জানলাটা খুলে রাখা যাবে, এই জানলাটা দিয়ে জল আসবে না। ওই জানলাটা দিয়ে তোর বাবা কি চলে আসলো? ওই যে চিকু চিচি করছে। ও, চলো কাজগুলো সেরে নি। এই হচ্ছে আজকের আপডেট। কি করবো, আর স্কুলে যেতে পারবো না, কেননা বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, অন্ধকার করে এসছে। হ্যাঁ, থেমেছে। চ স্কুলে নিয়ে যাই তোকে, তোকে স্কুলে নিয়ে যাই। চ। হ্যাঁ, ও স্কুলের টিফিনটাই ও খাচ্ছে এখন বসে বসে। খিদে পেয়ে গেছে বেচারা, স্কুলের টিফিনটাই খাচ্ছে। এর জন্য কি করবে? হ্যাঁ, দুপুরবেলার ভাত খেতে পারবি না? না খেতে পারবি, কটা বাজে। স্কুলের টিফিনটা খাচ্ছে, আর কি করবে বেচারা। স্নান ফান করে চলে এসেছি, এখন টিভি দেখছি আর ভাত খাবো। কেননা বৃষ্টি তো এখন কমে গেছে। দেখো বৃষ্টি কমে গেছে, ছেলেরা স্কুল যেতে পারলো না। টিভি দেখছি আর এই যে ভাত খেতে বসেছি। ছেলেও ভাত খাচ্ছে আর টিভি দেখছে। আর কি করবে, স্কুল তো যেতে পারেনি, এই জন্য ভাত খাচ্ছে আর টিভি দেখছে। আমিও একটু ভাত খেয়ে নিই। আমার সব ঝোল আর ইসে সব একসঙ্গে হয়ে গেছে। সব ঝোল আর ইসে একসঙ্গে হয়ে গেছে। ভালো হয়েছে এটা। এইটুখানি তো ভাত নিয়ে বসেছি, চলো খেয়ে নিই। ছেলেকেও খেতে দিচ্ছি আর আমিও খাচ্ছি। ঝোলটাও ভালো হয়েছে। চালা। একটা কোরিয়ান সিরিজ দেখছি, তোমরাও দেখবে, খুব ভালো সিরিজটা। এই যে সুইট গেম, কোরিয়ান সিরিজ, খুব ভালো সিরিজটা। চলো খাই আর দেখি। ছেলেকে আবার মাছ দিতে হবে, তারা দিচ্ছি। দাঁড়াও, কেকটা নষ্ট হয়ে যাবে। দাঁড়াও, কেকটা নষ্ট হয়ে যাবে। এই যে বিকালবেলা, বিকাল না, এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। এই যে ভাইয়ের অ্যানিভার্সারি, ভাইয়ের রাখির অ্যানিভার্সারি, এর জন্য আমরা এসেছি ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে।
আমি, উত্তম আর আমার ছেলে। আর কেউ মানে ওরা তেমন কিছুই কাউকে বলেনি, ওই আমরা এসছি একটা ছোট্টখাট্টো একটা কেক কেটে একটা সেলিব্রেট হবে এই জন্য আমরা একটুখানি কেক কেটে নিলাম। কেক কেটে এবার তারপরে আমি গিফট ফিফট দিয়ে দিলাম। আমি গিফটটা দেওয়ার পর তারপর গিফটের ভিডিওটা করা হয়নি। আর এই যে সব সেলিব্রেট হচ্ছে। আর এখন হচ্ছে ওই স্প্রেটা, স্নো স্প্রেটা দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে। যাই হোক, ওটা দিতে গেলে আগুনের সামনে দিতে গেলে আগুন লেগে যায়, এর জন্য আমি বললাম পরে দিও। এই কেক ফেক কাটা হয়ে গেল, এবার এই স্প্রে দেওয়া আরম্ভ হবে। চলো একটুখানি আনন্দ করি আর একটু গল্প গুজব খাওয়া দাওয়া করি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার ভিডিওটাকে সাপোর্ট করবে, আর হচ্ছে পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে, আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। ডিম্মাকে দে ভয় লাগে বলে, আমার ভয় লাগে। তুমি ওটা দিন দাড়ি কামিয়ে না। শেষ হয়ে গেছে। বলে আরেকটা নিয়ে আসতে পারতে।